আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব, আজকে হচ্ছে পবিত্র মুহররম মাসের প্রথম জুমার দিন বা শুক্রবার দিন। এই শুক্রবার দিনে কিংবা রাতে যখনই সময় পাবেন তখনই মাত্র 2-1 শব্দের একটি ছোট্ট দরুদ শরীফ কষ্ট করে 11 বার পড়বেন। আল্লাহর নবী, প্রিয় নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া এই দরুদ পাঠ করে আল্লাহ তাআলার কাছে যদি আপনি আপনার জীবনের গুনাহের জন্য মাপ চান, ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে অবশ্যই ছোট্ট একটি আমল আপনারা করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন। নতুন হিজরি বর্ষ শুরু হয়েছে। হিজরি বর্ষের প্রথম মাস মুহররম। পবিত্র কোরআন ও হাদিসে এই মাস সম্পর্কে বলা হয়েছে এটি অত্যন্ত ফজিলতপূর্ণ সময়। কোরআন মাজিদের ভাষায় আরবাতুন হুরুম, অর্থাৎ 4 সম্মানিত মাসের অন্যতম এই মাস। এ মাসে রোজা রাখার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পর আল্লাহর মাস মুহররমের রোজা হলো সর্বশ্রেষ্ঠ। আর মুহররমের মধ্যে আশুরার রোজার ফজিলত আরও বেশি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ও আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি অন্য সময় তা দেখিনি। সহিহ বুখারী শরীফের একটি সহিহ হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও বর্ণিত, তিনি বলেন, কুরাইশরা জাহিলি যুগে আশুরার দিন রোজা রাখত। অতঃপর যখন রমজানের রোজা ফরজ হয় তখন তিনি বলেন, যার ইচ্ছা রোজা রাখবে, যার ইচ্ছা রোজা রাখবে না। এটি সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। অর্থাৎ ইহুদিরা আশুরার দিন রোজা রাখত। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলে ইহুদিদের থেকে আলাদা করার জন্য 10 তারিখ, মুহররমের 10 তারিখের সঙ্গে 9 অথবা 11 তারিখ আরও একটি রোজা রাখতে উৎসাহিত দিয়েছেন। অর্থাৎ আমরা আশুরার আগের দিন বা পরের দিন মোট 2টি রোজা রাখার চেষ্টা করব। আশুরার দিন রোজা রাখবো এবং এর আগের দিন কিংবা পরের দিন মিলায় একটি করে রোজা রাখি, 2টি রোজা রাখার চেষ্টা করব। এই রোজার অনেক ফজিলত বরকত রয়েছে। এই রোজা কিভাবে, কবে রাখবেন, কত তারিখ, ইংরেজি তারিখ সহকারে আমি জানাই দেবো ইনশাআল্লাহ। অবশ্যই আশুরার আমল ফজিলত নিয়ে আলোচনা করব পরের ভিডিওটিতে। আশা করি আপনারা সেই ভিডিওটি পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ পবিত্র জুমার দিন, মুহররম মাসের প্রথম জুমার দিন। এই জুমার দিন হচ্ছে ইসলামে একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিবস সমূহের মধ্যে বা দিন সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানিত। হাদিসেও বর্ণিত আছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম, কারণ এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করাও হয়েছে। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। আর হাদিস অনুযায়ী জুমার দিনের আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ দিনই ভাই বোনেরা। এই সময়ে মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে। আর সেই আমলগুলোর মধ্যে দোয়া, জিকির, ইস্তেগফারের কথা বলা হয়েছে। এছাড়া আরেকটা আমলের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, সেটি হলো বিশেষ নিয়মে দরুদ পাঠ করার কথা। জুমাবারে একটি সময় আছে দোয়া কবুলের কথা, সেই সময়টি হাদিসে পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টি সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, জুমাবারে একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাকে তা দান করেন বা তা তাকে দিয়েই থাকেন। সুবহানাল্লাহ। আপনি যে আমলই করুন না কেন, পবিত্র জুমার দিনে বেশি বেশি আপনাকে দরুদ পাঠ করতে হবে দিনী ভাই বোনেরা। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানতে পারি, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের সেই পাঠকৃত দরুদ পবিত্র জুমার দিনে আমার সামনে পেশ করা হয়। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতেও বলা হয়েছে, তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো, কারণ জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আমার উপর বা আপনার উপর একবার দরুদ পাঠ করে, আমি তার উপর 10 বার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতা তার জন্য 10 বার ইস্তেগফার করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জুমার দিন কষ্ট করে 100 বার দরুদ পাঠ করে, সে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে তার চেহারায় নূরের জ্যোতি দেখে লোকেরা বলাবলি করতে থাকবে, এই ব্যক্তি কি আমল করেছিল। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। আর যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার সবচেয়ে
নিকটতম হবে। সুতরাং হাদিসের উল্লেখিত ফজিলত লাভের জন্য হলেও আমরা বিশেষ করে জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করব দিনী ভাই বোনেরা। আমি একটি ছোট্ট দরুদ আপনাদের সামনে শিখিয়ে দিচ্ছি। এই দরুদটি পবিত্র জুমার দিনে কিংবা রাতে অবশ্যই কম করে হলেও 11 বার পাঠ করবেন। যে দরুদটি আমরা সকলেই জানি, শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাত্র 2-1 শব্দের একটি দরুদ। এটি সবচেয়ে ছোট দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এটি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। কম করে হলেও আপনি অভ্যাস করে ফেলুন, অন্তত 3 বার করে পড়ার চেষ্টা করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা আমার উপর মাত্র 10 বার দরুদ পাঠ করবে এবং বিকালবেলা আমার উপর মাত্র 10 বার দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তাই অনুরোধ করছি আমার দিনী ভাই বোনেরা, আপনারা অবশ্যই বেশি বেশি দরুদ পাঠ করব পবিত্র জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জীবনের সকল গুনাহের জন্য ক্ষমা চাইবেন। যে দোয়াটি আপনি দরুদ পাঠ করার পরে কম করে হলেও 3 বার পাঠ করবেন, সেই দোয়াটিও আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে থাকেন। আমরা গুনাহ করে ফেলি শয়তানের প্ররোচনায় পড়ে, কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমান হিসেবে আমাদের প্রথম কাজই হবে তওবা করে নেওয়া। আর তওবা মানে হলো গুনাহ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসা। পাপী বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন আশার বাণী শুনেছেন। বর্ণিত হয়েছে যে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ গুনাহ মাফ করে দেবেন, সকল গুনাহ মাফ করে দেবেন, কারণ তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। হাদিসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে বলা হয়েছে যে, তোমরা যদি পাপাচার করতে, গুনাহ করতে, এমনকি তোমাদের পাপ বা গুনাহ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। তাই আমরা এই তওবার দোয়াটির মাধ্যমে দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব পবিত্র জুমার দিনে কিংবা রাতে। দোয়াটি হচ্ছে, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এইভাবে অন্তত বেশি বেশি দোয়াটি পড়ার চেষ্টা করব পবিত্র জুমার দিন। আসরের নামাজের পরে বেশি বেশি পড়ব। জুমার দিন সারা দিনটাই পড়ার চেষ্টা করব এবং রাতেও পড়ার চেষ্টা করব দিনী ভাই বোনেরা। আপনারা যারা আমলটি করবেন তারা মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করুন। আল্লাহ তাআলা চাহে তো আপনার গুনাহ মাফ হয়ে যাবে। নতুন পরীক্ষিত আমলের যে ভিডিওটির কথা বললাম, আশুরার দিনে রোজা রাখার ফজিলত সম্পর্কে ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।